গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, একটাবার ভাইবা দেখেন, সাবালক হওয়ার পরে এই পর্যন্ত আমি আপনি এমন কিছু পাপের কাজ করেছি, এমন কিছু অপরাধ করেছি, পাপের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা খুঁজে পাই না। ঠিক কিনা বলেন? জীবনে যেই নেকটুকু কামাই করেছি ওই নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না। তাইলে আসুন, জীবনের গুনাহ মাফ করার জন্য আমরা সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মধুর কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে মহান রব্বুল ইজ্জতের প্রেমে জিকির করব। আপনারা বলুন, জিকির করলে লাভ হয় নাকি লস হয়? জোরে বলেন, লাভ না লস? জিকিরে আত্মা শুদ্ধ হয়, জিকিরে কালবের ময়লা দূর হয়, জিকিরে কালব নূরান্বিত হয়, জিকিরে মৌলা পাকের নৈকট্য হাসিল হয়, জিকির করলে কাশফুল কুলুব হয়। কাশফুল কুলুব যখন হয়ে যায় ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু তাই নয়, যেই ব্যক্তির কাশফুল কুলুব হয়ে যায় ওই ব্যক্তি শুধু দুনিয়াই দেখতে পায় না, জাহিরি চোখ দিয়ে শুধু দুনিয়াটা দেখা যায়। আর কাশফুল কুলুব যখন হয়ে যায় অন্তর চক্ষু দ্বারা আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আদবের সহিত তাজিমের সহিত সবাই একটু মহব্বতের আওয়াজে আসুন প্রাঞ্জল ভাষায় আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'জুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মুকামে হি আল্লাহ, দোনো জাহাं में ही अल्लाह, जिस्म में जामी है अल्लाह, जिस्म में जामी है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा पढ़ ला इलाहा हक, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुरे ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। সামনে পিছনে মধ্যখানে সবাই একসঙ্গে বলি ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم
آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত কারণ রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয় ঠিক কিনা বলুন রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয় এই প্রেম দুনিয়ার কোনো নারী পুরুষের প্রেম নয় এই প্রেম দুনিয়ার কোনো ফষ্টি নষ্টির প্রেম নয় কারণ রাত যখন 12টা ওভার হয় দুনিয়ালোভী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায় আর আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দারা নরম বিছানা ছেড়ে দিয়ে আরামের ঘুম হারাম করে দিয়ে তারা মওলাকে তাল্লাশে ব্যস্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে রাত যদি একটু বেশি হয়েছে আপনাদের কি কষ্ট হয়েছে প্রিয় ভাইয়ের আমার জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন ঠিক কিনা বলুন একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য সকল নবীগণকে যদিও আল্লাহ প্রেরণ করেছেন সারা জাহানের জন্য নয় নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা আবার সব নবীদের একটাই মেসেজ ছিল তোমরা গিয়ে পরে শুনিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ মূলত কালেমার অংশ দুইটা কয়টা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা কি তো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহর কালেমা নয় এটা নবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের কালেমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এরকম ভাবে অন্য সকল নবীর নামে কালেমা জপতে থাকেন আপনারা বলুন এই কালেমার কোনো সমাপ্তি আছে কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আল্লাহর কালেমা পাঠ না করা হয় তাহলে বুঝতে হবে নবীদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর কালেমা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বীজগণিতের সূত্র জানেন আপনারা অবশ্যই জানেন প্লাসে প্লাসের সমান কি হয় প্লাস লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ অঙ্কের সমাধান কি এক কালেমা হবে নাকি আলাদা হবে জোরে বলেন এক হবে না আলাদা হবে আমাদের দেশে কিছু কিছু মৌলভী সাহেবরা আছেন তারা এই কালেমার মধ্যে পাঠ ধরাইতে চায় কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে নিচে
নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে এটার দ্বারা প্রমাণ হলো এর ইমানও দুর্বল এবং অঙ্কের মধ্যে এরা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এরা সূত্র না যাই না অঙ্ক করে, এই জন্য তাদের অঙ্কের মধ্যে ভুল হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকে, ততক্ষণ পর্যন্ত কালেমার সমাপ্তি হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা গো, সমস্ত নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন শুধু ওই মেসেজ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার জন্য। রাহমাতাল লিল আলামিন নবী আসার আগে অন্যান্য নবীগণ যদিও পৃথিবীতে আগমন করেছেন, তারা আপন আপন কওমের মধ্যে যখন কালেমার দাওয়াত দিতেন, কেউ বিশ্বাস করত কেউ করত না। আর যারা বিশ্বাস করত এরা তাদের নবীর নামে কালেমা পাঠ করত। কিন্তু আমার ভাইয়েরা, ওই কালেমার তো সমাপ্তি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যুক্ত করা না হয়। ঠিক কিনা বলেন? কারণ রাসূল আসার আগে এই পৃথিবীটা আলোকিত ছিল না, অন্ধকার। জোরে বলেন, আলোকিত না অন্ধকার? কেমন অন্ধকার ছিল গো! মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ যখন তিনি পুনর্নির্মাণ করলেন, তখনও তিনি দেখতে পান আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের ভিতরে কাফের মুশরিকরা প্রতিমা বানায়, মূর্তি বানায়, এরা অগ্নির পূজা করে, দেবদেবীর পূজা করে। আপনারা বলুন, অগ্নির পূজা কি মুসলমানদের ইবাদত? দেবদেবীর পূজা কি মুসলমানদের ইবাদত? তখন রাসূল আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ইবাদতের জন্য কাবা শরীফ নির্মাণ যদিও তিনি করে থাকেন, কিন্তু কাবা শরীফের পবিত্রতা রক্ষা করতে পারেন নাই। কারণ ওই যুগটা ছিল অন্ধকারের যুগ, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে কেউ কারো কথা শুনতো না, মানতো না, অজ্ঞতা মূর্খতায় একদম ভরপুর ছিল। ভাইয়ের আমার, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা এখনো যদি সৌদি আরবের মধ্যে যান, যখন মক্কা শরীফে হেরেম শরীফের কাছে যাইবেন, মেসফালা কবুতরের মাঠ দিয়ে হাইটা সামনে একটু হাইটা দেখবেন, চতুর্দিকে বিল্ডিং করা, টাইলস করা, একটা ওভারব্রিজ খুঁজে পাইবেন। এই ওভারব্রিজটার ডান দিকে একটু তাকাইয়া দেখবেন, এখনো অনেকটা জায়গা সেখানে বালি মাখা। এই বালি মাখা জায়গাটার মধ্যে কিছু কিছু গুল গুল কবরের চিহ্ন আছে। ওই কবরগুলোকে বলা হয় জিন্দা কবর। কি কবর? এখনো দেখবেন কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা মক্কা শরীফ, মদিনা শরীফ গেলে ওই জায়গাটা দেখতে পাবে, কারণ এখানে কোনো টাইলস লাগানো হবে না কিয়ামত পর্যন্ত। আমার রাসূলের ভবিষ্যৎবাণী যে পৃথিবীবাসীরা কিয়ামত পর্যন্ত দেখবে জাহিলি যুগে তারা কেমন কুপ্রথা তাদের মধ্যে ছিল। এই জিন্দা কবর এই কারণে বলা হয়, এই আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না। ওই আমার মা বোনেরা গো, আমরা কেমন নবীর উম্মত একবার ভাইবা দেখেন। এই জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যা সন্তানটাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো। নাউজুবিল্লাহ কম। শুধু তাই নয়, যদি কোনো যুবতী নারীর স্বামী মারা যেত, ওই যুবতী নারীগুলাকে, এরা বিধবা নারীগুলাকে অলক্ষী মনে করত। যেই নারীদের স্বামী মারা যেত, ওই নারীদেরকে, বিধবা নারীদেরকে অলক্ষী মনে করে ওই জীবিত
কবরের মধ্যে ওই নারীদেরকে দাফন করত, চাপ মাটি দিয়ে জীবিত তাদেরকে কবর দেয়া হতো। এই জন্য ওই কবরগুলোকে বলা হয় জিন্দা কবর। এর সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, তখনও তিনি দেখতে পাইলেন মুসলমানরা ইবাদত করবে দূরের কথা, এরা কাবা শরীফের পাশেও যাইতে পারে না। প্রতিমা বানায় কাফির মুশরিকরা, অগ্নির পূজা করে, দেবদেবীর পূজা করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা আমার মহান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ গো, আমি ইব্রাহিম তোমার পবিত্র ঘর নির্মাণ করেছি তোমার বান্দাদের ইবাদতের জন্য, মুসলমানদের ইবাদতের জন্য। আল্লাহ, আমি ইব্রাহিম তোমার ঘরের পবিত্রতা রক্ষা করতে পারলাম না, এই জন্য আমি ইব্রাহিম ফরিয়াদ জানাই, এমন একজন রসুল তুমি মানব জাতির মধ্যে প্রেরণ করো, যেই রসুলকে পাঠাইলে তোমার বান্দাদেরকে আয়াত শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, পবিত্র করবে। এরকম পবিত্রকারী একজন রসুল তুমি এই মক্কা নগরীতে পাঠাও। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী এই অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে, আমার আল্লাহ এই অ্যাপ্লিকেশনটাকে কবুল করে নিতে দেরি করেন নাই। সাথে সাথে এই অ্যাপ্লিকেশন কবুল করে আমার আল্লাহ এই অ্যাপ্লিকেশনটাকে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করে সূরা বাকারার 129 নাম্বার আয়াত হিসেবে কবুল করেছেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবাজিরা, মূলত এই বাণী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জবানের বাণী। তিনি বলেছিলেন, আল্লাহ, মানব জাতির মধ্য হতে এমনই একজন রসুল প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, তাদেরকে হিকমত শিক্ষা দেবে, ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। আল্লাহ, এমন পবিত্রকারী একজন রসুল তুমি মক্কা নগরীতে পাঠাও। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। ইব্রাহিম নবীর বক্তব্যটাকে আল্লাহ তাআলা হুবহু কোরআনের আয়াত হিসেবে কবুল করে নিলেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এবার দয়াল নবীর শুভাগমন নিয়ে রসুল নিজে বলতেছেন যে মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে রসুল বলতেছেন, এই পৃথিবীতে আমি ইচ্ছে করে আসি নাই, আমাকে প্রেরণ করার ক্ষেত্রে ইব্রাহিম নবীর মুনাজাত, মুসা কালিমুল্লাহর শুভ সংবাদ এবং আমার আম্মা জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনে আমি রসুলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের মধ্যে কিছু কিছু ভাইরা মনে করে দুনিয়াতে আমার নবীর জন্ম হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়াতে আমার মায়ার নবীর শুভাগমন হয়েছে। জন্মের ব্যাপারে যদি আলোচনা করতে হয়, কারণ আমাকে আজকে বিষয় দেয়া হয়েছে ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে বলার জন্য, তাইলে জন্মের আলোচনা যদি করতে হয় একটু দূরে আমাদেরকে এখন যেতে হবে। আমি তাফসিরে কাবিরের মধ্যে মিলাদুন নবী অধ্যায়টা খুলে দেখলাম। তাফসিরে কাবিরের 91 পৃষ্ঠার মধ্যে বর্ণনা এসেছে আমার রাসূলের জন্মের ব্যাপারে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার নূরানি কদম মোবারকে জানতে চাই, আপনি নবীর বয়স কত? গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী,
দয়ার নবী ডাক দিয়া কই জিবরাইল আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো আমি জিবরাইলের বয়সটা কত আমি নিজেও অনুমান করতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার এতটুক পর্যন্ত ধারণা আছে ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো আবার নিভে যেত। কত বছর পর পর? ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে নূরের একটা তারকা উদিত হতো আবার নিভে যেত। মুচকি হেসে রাসূল বললেন জিবরাইল বলো তো এই নূরের তারকাটা তুমি কতবার দেখেছ? তখন জিবরাইল আলাইহিস সালাম জাতে পাকের কসম খেয়ে বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আমার বয়সে এই নূরের তারকাটা একবার নয় দুইবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া বলতেছেন জিবরাইল ও জিবরাইল রে যেই নূরের তারকাটা তুমি ৭২,০০০ বার দেখেছো এই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন নূর নবী এসেছে নূর নিয়ে এসেতে সারা জাহান আলোকিত হয়েছে নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। চট্টগ্রামের বামাজিনা বন্ধুরা এবার চিন্তা করে দেখেন আমার নবীজির বয়স কত, চিন্তা করে দেখেন আমার নবীজির বয়স কত। দয়াল নবীর বয়স সম্পর্কে এতটুক পর্যন্ত জিবরাইল ধারণা দিয়েছেন, আমার রাসূল বর্ণনা করে দিয়েছেন। আর দুনিয়ার জমিনে ৬৩ বছর জিন্দেগি কাল মোবারক আমার নবীজি সূরতে বাশার রূপ নিয়ে এসেছেন একমাত্র জগৎবাসীকে আলোকিত করার জন্য, হেদায়েতের শিক্ষা দেওয়ার জন্য, সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, ইচ্ছে করে রাসূল দুনিয়াতে আসেন নাই, আমার নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না। একমাত্র সমস্ত নবীগণের অ্যাপ্লিকেশনে ইব্রাহিম নবী আমার মওলার কাছে আবদার করার কারণে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নূরের নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দিয়া এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। আমি আপনি মানুষ, দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ, কিন্তু আমার রাসূলের বেলায় রাসূল মানুষ কিন্তু সূরতে বাশার, মূলত মানুষ, মূলত হাকিকতে আল্লাহর নূর। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মানুষ বিদায় আমরা চন্দ্র সূর্যের সঙ্গে বাহাদুরি করতে পারি না, আমরা বাতির সঙ্গে বাহাদুরি করতে পারি না, ঠিক না বেঠিক? কারণ দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। চন্দ্র এবং সূর্য বাদ দেন, এই যে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হলো বাজান, আপনারা বলুন তো যদি ডাইনামো না থাকে, বাতিগুলা যদি না থাকে, তাইলে এই প্যান্ডেলের কোনো মূল্য আছে? কথা বলেন আছে? তাইলে প্যান্ডেলটা আলোকিত করতে হলে কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? প্যান্ডেলটাকে আলোকিত করতে যেমন বাতির প্রয়োজন। গোটা জগৎ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল গো, এই অন্ধকার পৃথিবীতে আমার আল্লাহ আলো জ্বালিয়েছেন রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারক পাঠাইয়া। এই জন্য কবি বলেছেন কাবা হচ্ছে আল্লাহর ঘর, রাসূল হচ্ছেন আল্লাহর নূর, ঠিক না বেঠে?
কাবা হচ্ছে আল্লাহর ঘর, রসুল হচ্ছেন আল্লাহর নূর। কারণ নূর শব্দের অর্থই হলো আলো, চেরাগ। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য পাকিস্তানের কবি চমৎকার ভাষায় লিখেছেন আমার নবীর শুভাগমন নিয়ে, চেহারায়ে মুস্তফা জব দেখায়া গায়া চুপ গয়ে तारे और चांद शर्मा गया। पढ़िए सुभान अल्लाह। आशिकों का भाइयों, शायर ये फरमाया, চেহারা এ মুস্তফা জব দেখায়া গায়া, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের নূর মুবারক চেহারায় আনোয়ার দুনিয়ার জমিনে প্রকাশ করেছেন, আমার নবীর নূরের ঝলক দেখে চন্দ্রের আলো, সূর্যের আলো, জগতের সমস্ত আলো লজ্জায় চুপ হয়ে গেছে। এই জন্য শায়ের বলতেছেন, চেহারায়ে মুস্তফা জব দেখায়া গায়া চুপ গয়ে তারে और चांद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी। आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल, हो जो हो गई कबूल, जश्ने आमदे रसूल, अल्लाह बीबी आमिना की फूल। अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल, जश्ने आमदे रसूल। हो जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले तो जिंदगी मिल गई। ए हलीमा तेरी गोद में आ गई, दोनों आलम के रसूल, ला दोनों आलम के रसूल। शादियाँ ने खुशी को बजाएंगे, शादी के नगमे सबको सुनाएंगे। हर तरफ शूर सल्ले आला हो गया, आज पैदा हबीबी खुदा हो गया। फिर तो जिब्रील ने भी ऐला किया, ये खुदा के है रसूल, ये खुदा के है रसूल। ओ बीबी आमिना की फूल, उनको साया ज़मीन पर न पाया गया। पढ़िए सुभान अल्लाह। आशिकों का भाइयों, शायद ये फरमाया, उनको साया जमीन पर ना पाया गया। 63 বছর जिंदगी काल मुबारक रहमतल लिल आलमीन हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सूरते बशर रूप নিয়ে চলাফেরা করেছেন। পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে না। অথচ দেখেন, যারা রসুলকে আমাদের মতোই মানুষ বলা আখ্যায়িত করতে চায়, আবার একটু ডিফারেন্ট করে যে আমরা সাধারণ মানুষ, তিনি মহামানুষ, আমরা অতি মানব, তিনি মহামানব। খবরদার বলে দিলাম, এই কথা কখনো নলেজ আনা যাবে না যে রসুল আমাদের মতোই মানুষ কিন্তু মহামানব, এটা বলা যাবে না। তিনি সূরতে বাশার, কারণ পৃথিবীর সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার রসুলের তুলনা হইতে পারে না। আল্লাহ পাক রসুলকে সূরতে বাশার দান করার একটাই কারণ, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল, আমরা যাতে সেটা বুঝতে পারি, বিশ্বাস স্থাপন করি, এই জন্য আল্লাহ তাআলা রসুলকে সূরতে বাশার দান করেছেন। কথা কোন ঠিক কিনা?
এই জন্য কবি বলেছেন উनको साया ज़मीं पर ना पाया गया नूर से नूर देखो जुदा ना हुआ हमको आबिदीन नबी पर बड़ा नाज है क्या भला मेरी आका का अंदाज है जिससे सरसों मिली शिफा पा गया ये खुदा के हैं रसूल बीबी आमिना की फूल ओ बीबी आमिना की फूल বাবাজিরা আমার বন্ধুরা আমার কষ্ট হয়েছে আপনাদের এ বন্ধু দেখেন আমরা উম্মত হইয়া নবীকে চিনলাম না আর আমার নবীর শুভাগমন নিয়ে দিন এবং রাতের মধ্যে তর্ক হয়েছিল মিলাদুন নবী ফজিলত অধ্যায়ের মধ্যে চমৎকার ভাষায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন আমার রাসূল রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক রোজ সোমবারে আমার মদিনার কামলিওয়ালা নুরানি তশরিফ নিয়ে আসবেন এখন দিন দাবি করেছিল দিনে পাওয়ার জন্য রাত আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে রাতের মধ্যে নবী পাওয়ার জন্য আমরা কেমন হতভাগ্য রে উম্মত হইয়া নবী চিনলাম না দিন আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি দিনের মধ্যে প্রেরণ করো নূরের নবী পাইয়া আমি দিন ধন্য হতে চাই একইভাবে রাত আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো রাতের মধ্যে রসুলকে পাঠাও আমি রাত নবী পাইয়া ধন্য হতে চাই আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল দেখো রে দিন আমার বন্ধুকে পাবার জন্য আবদার করেছে রাত আমার বন্ধুকে পাবার জন্য আবদার করতেছে আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল আমি দিনকে খুশি করব না রাতকে খুশি করব দিনের মধ্যে বন্ধু নবীকে পাঠাইলে রাত্র বেজার হইয়া যাবে রাতের মধ্যে পাঠাইলে দিন বেজার হইয়া যাইব আল্লাহ তাআলা ডাক দিয়া কই জিবরাইল আমার বন্ধু তো শুধু দিনের জন্য নয় রাতের জন্য নয় আমার হাবিব হচ্ছে কুল কায়নাতের রহমত কথা কোন ঠিক কিনা শুধু ইহজগতের জন্য রাসূল রহমত নয় আমরা এমন নবীর উম্মত তিনি সৃষ্টির যতটা জগৎ সমূহ রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের নবী রহমাতাল লিল আলাম হচ্ছে এক বচন তার বহু বচন হচ্ছে আলামিন আলামের বহু বচন আলামিন আমার আল্লাহর উপাধি হলো রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা আল্লাহ কয় যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা আমার হাবিব গোটা জাহানের জন্য হবে রহমত এই জন্য নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন নবীরে ইজ্জত দিছে কে আল্লাহ এখন আরেকটা মজার বিষয় দেখুন প্র্যাকটিক্যালে যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আরবি যতটা অক্ষর লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে ও বাজান গভীর মনোযোগ রাব্বুল আলামিন আল্লাহর উপাধি রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে তাইলে আপনারা বলুন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ কয় বন্ধু দুনিয়ার টুন্না মৌলবীরা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কে আমার আল্লাহ কয় বন্ধু গো দুনিয়ার মানুষেরা আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কে ওগো হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি
এই জন্য শায়ের লিখেছেন রসুল আমরা আপনাই না চিনিলে আপনারে কি আসে যায়, ঠিক কিনা গম? আমরা আপনাই না চিনিলে আপনারে কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, ঠিক কিনা গম? হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শহনশাহে মদিনা। আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান আপনারই নূরি কদমে ঝোকায়, দুনো জাহান নবীজির নবীজির নবীজির। ডাক দিয়া কই জিবরাইল আমি দিনকেও বেজার করতে পারবো না, রাতকেও বেজার করতে পারবো না, এমন একটা সময়ে এমন একটা মুহূর্তে আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে শুভাগমন দিয়ে পাঠাইবো যাতে দিনও বেজার না হয় রাতও বেজার না হয়। এই জন্য আমার আল্লাহ সময়টা বেছে নিয়েছেন সুবহে সাদেক। সুবহানাল্লাহ কয় না? সুবহে সাদেক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু। এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবহে সাদেক। আমার আল্লাহ কেমন ন্যায় বিচারক, এমন একটা সময়ে হাবিবকে পৃথিবীতে পাঠালেন যাতে দিনও বেজার না হয় রাতও বেজার না হয়। এই জন্য আমার আল্লাহ রসুলের শুভাগমন দিয়েছেন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক রোজ সোমবারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি অধম গুনাহগার সুরের ভাষায় লিখেছে রবিউল আউয়ালের মাসে সুবহে সাদেক সোমবারেতে তাশরিফ এনে নূরের নবী ধন্য করেন এ জগৎ, তাশরিফ এনে নূরের নবী ধন্য করেন এ জগৎ। কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে রহমত। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত। কুল কায়নাতেরই মাঝে মুদের নবী মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, ঠিক কিনা কন? বেঈমানরা জশ্নে জুলুস করে, মুনাফিকরা করে, দাজ্জালেরা করে, কাজ্জাবেরা করে, এরা করে না, বরঞ্চ জশ্নে জুলুসে নবী প্রেমিকদের উপর গরম পানি ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যারা গরম পানি ঢাইলা দেয়, আপনারা বলেন এরা কি এজিদের উত্তরসূরি? এতে কোনো সন্দেহ আছে? আমরা এজিদকে দেখি নাই, কিন্তু এজিদের উত্তরসূরিদেরকে আমরা দেখতেছি। কারণ চট্টগ্রামের জমিন সুন্নিয়তের জমিন। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের জমিন এটা সুন্নিয়তের জমিন, এখানে কোনো বাতিল মাথা আলগি দিতে পারবে না। কারণ সারা বাংলাদেশে সবচেয়ে বড় জশ্নে জুলুস হয় চট্টগ্রামের জমিনে, আর যার সদারত করেন আমাদের সিরকুট শরীফের আওলাদে রাসূল হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য শায়ের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর। আশিকরা লিখতেছে মা গো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয় নবীর, যাব প্রিয় নবীর জুলুসে। হুজুর কিবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কিবলা আওলাদে রাসূল এসেছে। মা গো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয়
নবীর যাব প্রিয় নবীর জুলুসে হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে মাগো এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে ঠিক কিনা কম শুনতে কেমন লাগে আর আমি অদম গুনাহগার লিখেছিলাম আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে বলে সবাই একই সুরে বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত কষ্ট হচ্ছে আমার বাজানরা এ জগতের বন্ধুরা আমার সম্মানিত মা বোনেরা যেই কথাটা বলতে চেয়েছিলাম রে ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন মুসলমানদের ইবাদতের জন্য কিন্তু দেখা যায় কাফির মুশরিকরা বাইতুল্লাহকে দখল করেছে তিনি অ্যাপ্লিকেশন করলেন মওলার দরবারে সাথে সাথে আমার আল্লাহ নূরের নবীর নূর মোবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া বাইতুল্লাহ শরীফের অপবিত্রতা দূর করা হয়েছে কাবা শরীফ সম্মানিত হয়েছে শুধু মক্কার কাবা নগরী নয় আল্লাহর তামাম জাহান নূর নবীর নূরের আলোয় আলোকিত হয়েছে কিয়ামত পর্যন্ত ওই নবীর নূরের আলোয় আলোকিত থাকবে কথা বলেন ঠিক কিনা যে কাবার জন্য কোটি কোটি মানুষ আমরা পাগল পারা হয়ে আছি যে কাবা জিয়ারতের জন্য কোটি কোটি মানুষ দেওয়ানা হয়ে আছে কাবারে যদি প্রশ্ন করা হয় কাবারে তুমি সম্মানিত হয়েছো কার কারণে কাবা স্পষ্ট বলে দিবে আমার নবীর কারণে এই জন্য বহু আগে নাথ শরীফটা পড়তাম কেউ বা বলে নবীজি কাবার কাবা কেউ বা বলে নবীজি কাবার বাবা ঠিক কিনা কম अरे केहुबा बोले नबीजी काबार काबा केहुबा बोले नबीजी काबार बाबा नबीजीर सुखे काबा नबीजीर सुखे काबा होयेছে काला या नबीजी मुस्तफा नबी सल्लल्लाहु आला या नबीजी मुस्तफा नबी सल्लल्लाहु आला शफाअतु कांडारी शफाअतु कांडारी रसूलल्लाह या नबी जी मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या नबी जी मुस्तफा नबी अल्लाह या नबी जी मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि ठीक किना बोलेन কথাই কথা লম্বা হয়ে যায় কেবলা কিন্তু তিন ধরনের কয় ধরনের কেবলা তিন ধরনের বলতে পারেন হুজুর এটা কিভাবে একটা হলো নামাজের কেবলা আরেকটা হচ্ছে কেবলার কেবলা আরেকটা হচ্ছে রূহানি কেবলা কেবলা কয় ধরনের তিন ধরনের একটা হলো নামাজের কেবলা আরেকটা হলো রূহানি কেবলা আরেকটা হলো কেবলার কেবলা এখন আসুন আরেকটু জানি নামাজের কাবা হলো পশ্চিম দিকে নামাজের কেবলা কোন দিকে নামাজের কেবলা হলো পশ্চিম দিকে আর রূহানি কেবলা হলো আপন আপন পীর মুর্শিদ মুর্শিদ যখন সামনে থাকবে তখন পীর মুর্শিদকে পিছ দিয়ে দাঁড়াতে নাই আর হয়ে দাঁড়াতে নাই কারণ মুর্শিদ হলো রূহানি কেবলা এই জন্য আমরা যে অনেক সময় বলি পিসাব কেবলা মুর্শিদ কেবলা কি জন্য বলি কেবলা মানে কি দিক কেবলা মানে দিক তো মুর্শিদ হলো আমাদের রূহানি কেবলা আমরা যখন মুর্শিদের সহবতে যাই তখন আমরা আজিজির সহিত পীর মুর্শিদের চেহারা মুবারকের দিকে আমরা তাকিয়ে থাকি এটা হলো রূহানি কেবলা আরেকজন হলেন কেবলার কেবলা কেবলার কেবলা হলেন রাহমাতাল লিল আলামিন কারণ নবীজির সঙ্গে কেবলার কোনো দিক নাই রাসূল যেই দিকে কাবাও সেই দিকে
এই জন্য আজও পর্যন্ত সৌদি আরবে যখন যাবেন, এই মদিনা শরীফের মধ্যে এখনো একখানা মসজিদ আছে যেটাকে কেবলাতাইন বলা হয়। কি বলা হয়? কেবলাতাইন বলা হয়, দুই কেবলার মসজিদ। কারণ আমার রসুল যেই দিকে, কাবাও সেই দিকে। এই জন্য রসুল হচ্ছেন কেবলার কেবলা। এই জন্য শায়ের বলেন, কেউ বা বলে নবীজি কাবার কাবা, কেউ বা বলে নবীজি কাবার বাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এখন আপনারা বলুন, রসুল আসাতে আমরা খুশি না বেজার? এ বন্ধু বলুন, খুশি না বেজার? এখন আমাদের জন্ম রসুলের শুভাগমনের মধ্যে পার্থক্য আসেনি? কথা কয় না? পার্থক্যটা কেমন? আমি আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই, আমি আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই, আমার আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকে? ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, আমি আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই, আমাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকে না। উলঙ্গ হয়ে আমরা দুনিয়ার আলো বাতাস দেখি। শুধু তাই নয়, আরেকটা ডিফারেন্ট হলো, দাইমাকে জিজ্ঞেস করে দেখবেন, অথবা সিজারের মাধ্যমে বাচ্চা যখন ডেলিভারি হয়, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন, বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে খালাসি করা হয়, বের করা হয়, তখন বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে থাকে? ইভেন আমি আপনিও যে দুনিয়াতে আসছি, আমাদের মায়ের লজ্জাস্থান দিয়ে হোক অথবা নাভিমূল কেটে সিজারের মাধ্যমে হোক, আমাদেরকে যখন বের করা হয়েছে, আমাদের মুখটাও ছিল আসমানের দিকে। কোন দিকে? এবং গায়ের মধ্যে কোনো কাপড় ছিল? উলঙ্গ হয়ে আমি আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, মুখটা ছিল আসমানের দিকে। আর আমার রসুলের শুভাগমন নিয়া আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন। এ বন্ধুরা, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে riwayat বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিবের আগমন নিয়া, নবীজির শুভাগমন নিয়া রাসূল বলতেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার নাভি মূল থেকে নূরের একটা রশ্মি বের হতে দেখলেন। যেই নূরের রশ্মিটা বের হওয়ার সাথে সাথে এটা সূরতে বাশার রূপ ধারণ করেছে, আর এই নূরের রশ্মিতে বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন, রসুল কি মিথ্যা বলতে পারেন? যদি কেউ বলে রসুল মিথ্যা বলে, তার ঈমান থাকবে? কারণ আমার নবীর উপাধি তো আলামিন। কথা কোন ঠিক না বেঠিক? সত্যবাদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেঠিক? এবং কোন রসুলই মিথ্যা বলেন না, কারণ নবীগণ হচ্ছেন, তারা হচ্ছেন সত্যের পয়গাম পৌঁছার দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের নবী তো নবীদেরও নবী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রসুলের কথা বিশ্বাস করতে হবে। কিছু কিছু মুনাফিক বেঈমানরা আমার রসুলের এই শান ও আজমতের কথাকে তারা বলে এটা নাকি জাল হাদিস। কি বলে? কয় এটাকে জাল হাদিস। যেখানে নবীর প্রশংসা আসবে, নবীর তাজিমের কথা আসবে, এখানে এরা পায় শুধু জাল। এদের কাজ, চিন্তা চেতনা হচ্ছে যে যে কোনো জায়গায় রসুলকে যদি কোনোভাবে ছোট করা যায়, তারা খুব শান্তি পায়। কারণ এরা তো আবু জেহেলের উত্তরসূরি, এরা তো এজিদের উত্তরসূরি। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ের আমার, এদেরই একজন আবুল আহাব। আবুল আহাবের নাম শুনেন নাই? এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? কিন্তু জাহান্নামী হইলেও প্রতি সোমবার রজনীতে আবুল আহাবের কবরের মধ্যে কিছুক্ষণের জন্য একটা জান্নাতের নহর প্রবাহমান হয় তার তর্জনী দিয়ে। তার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান হয়। কেন হয় জানেন? রসুল যেই দিন শুভাগমন করেছিলেন, আবুল আহাবের ঘরের দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি? সুয়াইবা। এই সুয়াইবা আবুল আহাবের ঘরের বাহিরে গিয়ে দেখতেছে হুর গেলমাগন আনন্দে মাতোয়ারা, সমস্ত সৃষ্টি জগৎ আনন্দে মাতোয়ারা। সুয়াইবা খবর নিল কে এসেছেন, কে এসেছেন।
দেখা যায় রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। সুয়াইবা আবু লাহাবের গড়ে ঢুকলাম। আবু লাহাব ডাক দিয়া কই, সুয়াইবা আজকে তো তোমাকে বড় খুশি খুশি দেখা যাচ্ছে, এ সুয়াইবা তোমার মধ্যে তো আনন্দ কিসের? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি জানেন না আপনার বংশের মধ্যে নূরের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন নূর নবীর শুভাগমন হয়েছে। আবু লাহাব এই কথা শুই না একটু হাসছিল। ও আচ্ছা, আমার ভাতিজার আগমন হয়েছে। এই কথা শুই না আবু লাহাব এই আঙ্গুলটা তুলে একটু হাসি দিছিল। ও আচ্ছা আচ্ছা, আমার ভাতিজা এসেছে। শুধু জাস্ট এই রসুলের শুভাগমনটাতে একটুখানি খুশি হওয়ার কারণে আবু লাহাব যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তখন প্রতি সোমবার রজনীতে দেখা যায় তার কবরের ভিতরে তার তর্জনী দিয়ে জান্নাতের নহর বের হয়, আর এটা সে চুষে চুষে জান্নাতের যেই তৃষ্ণাটা সেটা সে পান করে। তখন ভাইয়ার আমার, হঠাৎ একদিন সুহাইবা তিনি স্বপ্নের ঘরে দেখতেছে আবু লাহাব তাকে এসে বলতেছে, করে সুহাইবা তুই এত ভাগ্যবান, এমন একটা সুসংবাদ আমাকে দান করেছিস, তোর কাছ থেকে শুনে আমি আমার ভাতিজা রাহমাতাল লিল আলামিন নবীজির শুভাগমনে একটুখানি খুশি হওয়ার কারণে আজকে আমি দুনিয়া ছেড়ে কবরে আসছি। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করেছেন, কিন্তু সোমবারে নবীজির শুভাগমন হওয়ার কারণে আমি একটুখানি যে খুশি হয়েছিলাম, যার দরুন আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কিছু সময়ের জন্য আমার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান করেন, যেটা প্রাণ করে আমি জান্নাতের স্বাদ অনুভব করি। কিন্তু সুয়াইবা আমি যদি আরেকবার পুনরায় পৃথিবীতে যেতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমি রসুলের শুভাগমনে ঈদে মিলাদুন নবী পালন করতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল আবু লাহাব এর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এরা গুস্তাকে রসুল, রসুলের সঙ্গে বিয়াদবি করেছে, ইয়াজিদ আহলে বায়াতের সাথে বিয়াদবি করেছে, কিন্তু তারা নাই, তাদের উত্তরসূরিরা এখনো আছে না নাই? আমার রসুল বলেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার নাভি মূল থেকে নূরের রোশনি বের হতে দেখলেন, যেটা সূরতে বাশার রূপ দান করলো জান্নাতি পোশাক পরিধান অবস্থায়। এ বন্ধু, জান্নাতি পোশাক পরিধান অবস্থায় রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে, যার নূরের আলোয় বসরার মহলগুলা আলোকিত হয়েছে। আর আমার আপনার জন্ম হলে ঘরের ভিতরে বাতি জ্বালাইতে হয়, বিদ্যুতের আলো দিতে হয়, ঠিক কিনা কম? আর নবীর নূরের আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয় বাজানো, আমার নবী কেমন নবী দেখে আমরা এসেছি কাপড় সারা অবস্থায়, আর রসুল পৃথিবীতে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিধান অবস্থায়। আরো পার্থক্য হলো, আমি আপনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া আসমানের পানে তাকাইয়া কান্না করেছি নিজের জন্য, আর আমার রসুল যা পৃথিবীর মধ্যে শুভাগমন করিয়া নাক এবং কপালটা জমিনের মধ্যে সিজদারত অবস্থায় নবী কান্দেছে শুধু উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামের শায়ের লিখেছেন, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, দুরূদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায়। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হামলি বলে নবী, রব্বি হামলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন আজ উম্মতের মায়ায়, নবী কাঁদেন। বলুন
আজো উম্মতির মায়ায় দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, আজো উম্মতির মায়ায়, কান্দেন নবী মদিনায়, আজো উম্মতির মায়ায়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? যেই নবী না আসলে আজকে এত সুন্দর পরিবেশ আমরা পাইতাম না। যেই নবীর শুভাগমন না হলে আমরা ডিসিপ্লিন খুঁজে পাইতাম না। ওই নবীর শুভাগমন হওয়াতে আমরা খুশি না বেজার? মুরুক্ষের দলেরা কই নবীও মানুষ, আমরাও মানুষ। আরে চিন্তা করে দেখেন আমার নবীর শুভাগমনটা কেমনে হয়েছে আর আমাদেরটা কেমনে হয়েছে। আর একটা খুশির বিষয় হলো বাজান, আমার আপনার বেলায় একটা জিনিস আদায় করা হয় যেটা নবীর বেলায় আদায় করা হয় নাই। এটা কি জানেন? আমার আপনার বয়স যখন 6 কিংবা 7 বছর হয়, তখন বাবা যদি বিদেশে থাকে, ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে আমাদের সুন্নতে খতনা করা হয়। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, মুসলমানের অনুষ্ঠানে দেখবেন অনেকে গরু জবাই করে, কেউ খাসি জবাই করে, সামর্থ্য অনুসারে তাবারুকের আয়োজন করে, মেহমানতির দাওয়াত করে আমরা সুন্নতে খতনার অনুষ্ঠান করি। কথা কোন ঠিক না বেঠিক? এবার দেখেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা, এটা সিহা সিত্তার হাদিস দ্বারা প্রমাণ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত। নবীজি বলতেছেন হাদিস শরীফ যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ তাআলা আমি রাসূলকে এই পৃথিবীতে খতনাকৃত অবস্থায় পাঠিয়েছেন। এবং রাসূল আনন্দের সহিত বলতেছেন যে আমি এতই মওলার কাছে সম্মানিত, আমার আল্লাহ আমার লজ্জাস্থানকে পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছে। এই হাদিস শরীফের হাসিয়াতে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন আপন লজ্জাস্থান মোবারকের দিকে তাকাতে হয় নাই। এবং নবীজির 11 জন বিবি ছিলেন যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যারা মুমিনদের মা। ঠিক না বেঠিক? এই হাদিস শরীফের হাসিয়াতে এসেছে 11 জন বিবির মধ্যে কেউ কোনোদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মোবারকের দিকে তাকাইবার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ হওয়ার প্রয়োজন নাই, কারণ নবীজির পেশাব মুবারক নূর, নবীজির চুল মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর, রক্ত মুবারক নূর, আঙ্গুল মুবারক নূর, দাঁত মুবারক নূর, আপাদ মস্তক মুবারক নূরুন আলা নূর। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর। কষ্ট হইছে? আমি ভাবছি তাকবীরের উপরে মনে আজকে কোনো হরতাল আছে। আর এই লোকটা যদিও তার গলা যেমনই হোক তাকবীরটা দিছে, আপনারা মনে কেউ ডরাই গেছেন গাছে, না জানি কোনো জগরানি লেগে গেছে। নবী প্রেমের স্লোগান দিলে ইমান কি দুর্বল হয় না তাজা হয়? দুর্বল হয় না তাজা হয়? তাহলে একটা আওয়াজ আমার সাথে দিতে হবে, আমার ভাইটাকে একটু সহযোগিতা করতে হবে। রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর। এলা কি লাম বয়ও দূর। আমি ভাবছি ফালদা যে উঠছে সুন্দর মানুষটা, ওখান থেকে লাম বইও তুটুক। মাশাআল্লাহ, আরো জোরে কোন মারহাবা। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহনশাহে মদিনা, শাহনশাহে সিরিকোট, মাসলাকে আলা হযরত নাবিয়ানা আদাল্লাহুম্মা আদনাবি মা
নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহ মাশাআল্লাহ। মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার মূল কথার মধ্যে চলে আসেন। আমি আপনি জন্মগ্রহণ করার পরে বয়স 6 কিংবা 7 বছর হয়, আমাদের সুন্নতে খতনার অনুষ্ঠান হয় কি হয় না? তো যখন আমার আপনার সুন্নত করা হয়, আমাদের লজ্জাস্থানটা আজম সাহেব বা ডাক্তার সাহেবের চোখে পড়ে কি পড়ে না? উপস্থিত যারা থাকে এদেরও নজরে মাঝে মাঝে যখন কাটার পরে যখন অনেক সময় পানি ঠসা বেঁধে যায়, অনেক সময় ফুলে যায়, নেবানল পাউডার দিতে হয়, মেডিসিন দিতে হয়। মা হোক বাবা হোক, ঘরের অন্য কোনো মানুষ থাকলে কয় দে আমি দিয়া দেই, তাদের নজরে পড়ে কি পড়ে না? আমার আপনার লজ্জাস্থান ছোটবেলায় যখন সুন্নতে খতনা করা হয় অনেকেরই দৃষ্টিগোচর হয়ে যায়, কিন্তু আমার রসুল নিজে বলতেছেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন খতনাকৃত অবস্থায় আমি রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, হাসিয়ার মধ্যে এসেছে রসুল নিজেও কোনোদিন আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকাতে হয় নাই, কারণ তাকাইবার কোনো প্রয়োজন নাই। আমার নবীজির পেশাব মুবারক নূর, আমদার পেশাব রে নূর কোন যাব নাউজুবিল্লাহ। বাবারে, আদমের পেশাব এটা এমন একটা পেশাব, এটা অ্যাসিডের কাম করে, ঠিক নি বাজান? দেখেন 2-3 জন এক জায়গা পেশাব করলে এ জায়গার ঘাস পর্যন্ত মইরা যায়, নাকি মিথ্যা বললাম? তারপরে সুগন্ধ না দুর্গন্ধ? রাস্তাঘাটে যদি কেউ খোলা আকাশের নিচে পায়খানা করে, আমরা কি তারে ভালো মানুষ কই না খারাপ মানুষ কই? এমন একটা প্রদানি দেই, হার এটা কুন্ডার করে কুন্ডারে, কথা কোন ঠিক না বেটি? এই কাম কি করছে রে? নাকের মধ্যে কাপড় ধরে কয় আই আর জায়গা পাইছে না, এমন দুর্গন্ধ, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীজির পায়খানা মুবারক যখন জমিনে পড়তো, এটা পৃথিবীর কেউ দেখার সৌভাগ্য হতো না, বরঞ্চ রসুলের পায়খানা মুবারক বের হতে হতে মেশক আম্বরে গ্রান চতুর্দিকে ছেয়ে যেত। আমার রসুল যখন মসজিদে নববী শরীফে, যেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ ছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে রসুল সবচেয়ে বেশি সময় অতিবাহিত করতেন হিজরতের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। সুবহানাল্লাহ কোন? খুব মনোযোগ বাবাজিরা আমার। আমার নবী কেমন নবী সেটা বোঝার জন্য হঠাৎ করে দেখা যায় রসুল যখন খেজুর পাতার বেষ্টনী, আমার নবীজির টয়লেট মোবারক ছিল কি দিয়ে? খেজুর পাতার বেষ্টনী দিয়ে। রসুল যখন টয়লেট মোবারক করে বের হলেন, মেশক আম্বরের গ্রান, এর চাইতে উত্তম গ্রান চতুর্দিকে ছেয়ে গেছে। সাহাবাই কেরাম এই সুন্দর খুশবু পেয়ে তারা অবাক হয়ে গেলেন যে এত সুন্দর খুশবু আসে কোত্থেকে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি কি ক্লোজ করে দেব? আমার রসুল টয়লেট মুবারক করার পরে নবীজির পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গ্রান, সাহাবাই কেরাম তারা 1 দিন 2 দিন 3 দিন পরে সেটা অনুধাবন করলেন যে রসুল যখন টয়লেট মুবারকে যান, আমার নবীজির নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরে গ্রান বের হয়। তখন সাহাবাই কেরাম 3 দিন ট্রাই করার পরে 4র্থ দিন যখন দেখলেন, তারা ভাবলেন আজকে আমরা দেখব নবীজির পায়খানা মুবারকটা দেখতে কেমন। এটা নিয়ত করে সাহাবাই কেরাম আড়ালে লুকিয়ে রইলেন। আমার রসুল টয়লেট মুবারক থেকে বের হলেন,
সাহাবায়ে কেরাম ঢুকলেন, ঢুকার পরে গিয়ে দেখেন টয়লেট মুবারকের কোনো চিহ্নই নাই, শুধু গ্রান পাওয়া যায়, টয়লেট মুবারকের কোনো চিহ্ন পাওয়া যায় না। তারা হেজিটেশন ভোগ করছেন, কি ব্যাপার, এটা যায় কোথায়, গেল কোথায়, দেখব কিভাবে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তারা পর্দার আড়াল থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম মুবারকে সালাম পেশ করলেন। ও উম্মুল মুমিনিন, আপনার মাধ্যমে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি। পর্দার ভিতর থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন কি বিষয়। এ বন্ধু, গভীর মনোযোগ, আমার মদিনার কামলিওয়ালা নবী টয়লেট মোবারকটা কেমন, ওই জিনিসটা তারা জানার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অ্যাপ্লিকেশন করলেন। মাগো মা, ও উম্মুল মুমিনিন, আমরা দেখতে পাইলাম রসুল যখন টয়লেট মুবারকে যান, নবীজির নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে, কিন্তু আমরা অনেক ট্রাই করেছি, এটা দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। এই জন্য আমরা ভেবেছি আপনি তো নবীজির একান্ত কাছের, রসুল আপনাকে অনেক স্নেহ করেন, এটা একমাত্র আপনার দ্বারা সম্ভব হতে পারে। আমাদেরকে একটু বলবেন কি নবীজির পায়খানা মুবারকটা দেখতে কেমন? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর থেকে তিনি সংবাদ পাঠালেন, যেহেতু সাহাবায়ে কেরাম আবদার করেছেন, আমি আয়েশা আমার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির গোলামিতে মাশগুল। হঠাৎ করে দেখা যায় রাত নিশিতে চাঁদের আলো আমার রসুলের টয়লেট মুবারকের প্রয়োজন হয়েছে। রসুল যখন হুজরা শরীফ থেকে বের হলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কৌশল অবলম্বন করলেন। তিনি ভাবলেন যে আমি নবীজির পিছন পিছন যাব, যাতে রসুল আমাকে না দেখেন, আমি আড়ালে লুকিয়ে থাকব, একদিকে রসুল বের হবেন, আরেক দিকে আমি গিয়ে ঢুকবো, তাইলেই তো দেখতে পাবো। কথা কোন ঠিক না ঠিক? এখন আপনারা বলুন, আমার রসুল কি শুধু সামনেই দেখেন না পিছনেও দেখেন? আমরা কেমন নবীর উম্মত? ওই নবী সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন, বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন, নিচে তেমন দেখেন। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কুদরতের নজরে, আর আমার রসুল দেখেন রহমতের নজরে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কুদরতি ভান্ডারে যত কিছু আছে, সব কিছু আমার আল্লাহ আপন হাবিবকে শিখাইয়া, বুঝাইয়া, দেখাইয়া, জানাইয়া এই বিশ্বভুবনের মাধ্যমে পাঠিয়েছেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। আর রসুল যদি শিক্ষা না দিতেন, কবরের কি অবস্থা জানতাম না, হাসরের কি অবস্থা জানতাম না, মিজানের কি অবস্থা জানতাম না, ফুলসিরাতের কি অবস্থা জানতাম না। আমার আল্লাহকে এই পরিচয় আমরা পাইতাম না, একমাত্র পাইছি আমার নবীর কারণে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, আমার বাজানরা রে, বলতেছিলাম কি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছন পিছন গেলেন। আপনারা বলুন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতই কৌশল অবলম্বন করেন না কেন, আমার নবীর চোখের মধ্যে কেউ ফাঁকি দিতে পারবে? নবীজির চোখ মুবারকের আড়াল কেউ থাকতে পারবে? আমার নবী দেখছেন কি দেখছেন না? দেখা সত্ত্বেও
রসুল টয়লেট মোবারক করে বের হতে দেরি হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকতে দেরি করেন নাই। একদিকে রসুল পায়খানা মুবারক করে টয়লেট মুবারক করে বের হলেন, অপর দিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা ঢুকলেন। ঢুকার সাথে সাথে গিয়ে দেখতেছেন পায়খানা মুবারকের চিহ্ন, কিন্তু তিনি দেখতে পেলেন, সাথে সাথে ঢুকছেন তো তিনি দেখতে পেলেন যেখানে নবীর পায়খানা মুবারক পড়েছে এই জায়গার বালিগুলা একটু ভিজে আছে। তখন তিনি এই ভিজা বালিতে হাত দিয়ে দেখতেছেন যে এই ভিজা বালির মধ্যেই এই ঘ্রাণটা আকাশ বাতাস মুখরিত করে ফেলে। তিনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরা শরীর মুবারকে মেশক আম্বরে ঘ্রাণ ছেয়ে গেছে। তিনি হুজরা মুবারকে আসলেন, নবীজির কদম মুবারকের কাছে আসলেন, আমার নবীর কদম মুবারকে সালাম আরজ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি আয়েশা আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হেসে বললেন, আয়েশা কি এমন আরজি পেশ করতে চাও? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি যখন নুরানি পায়খানা মুবারক করতে যান, আপনার এই নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছেয়ে যায়। আপনার উম্মতেরা এই সুঘ্রাণ পাইয়া তারা জানতে চেয়েছিল আপনার পায়খানা মুবারকটা কেমন। তারা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে এরা আমার মাধ্যমে জানতে চেয়েছিল আপনার নুরানি পায়খানা মুবারক কেমন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে ট্রাই করেছিলাম, আমি আপনার পিছন পিছন গিয়েছিলাম আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন দেখার জন্য, কিন্তু নবী গো, আমি শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম, আমার দেখার সৌভাগ্য হয় নাই। তখন রসুল ডাক দিয়া বলতেছেন, হে আয়েশা, আইয়ুকুম মিসলি, সুবহানাল্লাহ কন্যা, আমি কি তোমাদের মতো? রসুল প্রশ্নবোধক চিহ্ন দিলেন, প্রশ্ন করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আয়েশা, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা মাথা মুবারক নিচু করে ফেললেন। আমার রসুল তখন ডাক দিয়া কয়, প্রাণের আয়েশা রে, ও প্রাণের আয়েশা শোনো, এটা পৃথিবীর কেউ দেখতে পাবেও না, কারণ জমিন হাঁ করে বসে থাকে কখন আমি রসুলের পায়খানা জমিনের মধ্যে পড়বে, জমিন সেটা গিলার জন্য অপেক্ষায় বৈশা থাকে, এই জন্য জমিনের মধ্যে এটা পড়তে দেরি হয়, জমিন এটাকে গিলতে দেরি করে না। এই জন্য পৃথিবীর কেউ আমি রসুলের পায়খানা কেমন এটা দেখতে পারবে না, কারণ নবীজির পায়খানা মুবারক তো নুরুন আলা নূর। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার আপনার পায়খানাতে দুর্গন্ধ, পেশাবে দুর্গন্ধ, কিন্তু নবীজির পেশাব মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর, শুধু নূর নয়, নুরুন আলা নূর। কথা কোন ঠিক কি না? তাহলে ওই নবীর গোলামি করতে কারো কোনো অসুবিধা আছে? আপত্তি আছে? ভাইয়ার আমার, দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরে রেখে নবীর গোলামির মাধ্যমে জীবন অতিবাহিত করব। রাজি আছেন তো সবাই? নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা নবীজির গোলামি চাই? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কষ্ট হয়েছে? রাগ করেছেন? আসলে আমি ভেবেছিলাম আসার আগে যে যেই রকম ভাবে বৃষ্টি হচ্ছে, দুর্যোগ প্রতিকূলতা, চতুর্দিকে বৃষ্টি, আজকে মাহফিলের অবস্থা না জানি কেমন হয়, কিন্তু এটাও চট্টগ্রামবাসী আপনারা প্রমাণ করে দিয়েছেন যে হুজুর, যত বৃষ্টি হোক, যত ঝড় তুফান হোক, নবী প্রেমিকরা জান্নাতের বাগান ছেড়ে যাবে না। চট্টগ্রামের মানুষ যে আসলেই নবীর প্রেমিক, এটার বহিঃপ্রকাশ আজকে আপনারা দিয়েছেন। এবং শুধু তাই নয়, এখানে ব্রাহ্মণবাড়িয়ার প্রেমিকরাও আছে। যদিও চট্টগ্রাম তাদের বাড়ি নয়, কিন্তু বিভাগটা তো চট্টগ্রাম, ঠিক না ঠিক? ব্রাহ্মণবাড়িয়া সীমানাটা আসলেই
আর এরা চিটাগাঙ্গের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ বিভাগ কি একটা, বিভাগ একটা, জেলা যদিও ভিন্ন হয়, একটা চট্টগ্রাম জেলা, একটা ব্রাহ্মণবাড়িয়া জেলা, আপনাদের বিভাগ একটা। যেরকমভাবে আমরাও, আমার বাড়ি হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জ, সিলেট আমার বিভাগ, জেলা হচ্ছে হবিগঞ্জ। কিন্তু আমি যখন মাধবপুর থানা যখন পার হই, যখন ব্রাহ্মণবাড়িয়া যখন আমাদেরকে স্বাগত জানায়, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মাধবপুর ব্রিজ পার হলেই আমাদেরকে বলে সিলেটটা, কি বলে? অথচ আমার ডিস্ট্রিক্ট হলো হবিগঞ্জ। কিন্তু আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের পাকভূমিতে তিনি শুভাগমন করেছেন তরিকতের মশাল উড়ানোর কারণে। আমাদেরকে যখন মানুষ নাম শুনে হবিগঞ্জ, তখন দেখে না, এটা তো সিলেটের হুজুর, বাবা শাহজালালের দেশ থেকে আসছে। এই জন্য দেখেন, একটা লোকের কারণে একটা মানুষ দামি হয়ে যায়, একটা লোকের কারণে একটা এলাকা দামি হয়, একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। একটা এলাকারে সম্মানিত করার জন্য একজন লোকই যথেষ্ট, আবার একটা এলাকারে কলঙ্কিত করার জন্য একটা লোকই যথেষ্ট। আপনারা বলেন ঠিক না ঠিক? আজকে চট্টগ্রামের জমিনে যদি বারাউলিয়ার আগমন না হতো, বাবা আমানুর শাহ রহমাতুল্লাহর আগমন না হতো, শাহাবদরের আগমন না হতো, মাস ভান্ডারের আউলাদদের আগমন না হতো, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহর আগমন না হতো, ভাইয়ার আমার এইরকম মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো লোকের আগমন না হতো, এইরকম মুহসিন আউলিয়ার মতো লোকের শুভাগমন না হতো, আমরা কি আজকে তরিকতের সুধা পান করতে পারতাম? তাদের উসিলায়, তাদের সহবতে, তাদের নিসবতে এই চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নে আজকে তরিকত প্রেমিক ভরপুর আছে। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান সময়ে আমার হুজুর কেবলা আওলাদ রসুল তিনি পাকিস্তান থেকে বাংলার জমিনে যখন তরিকতের মশাল উড়াতে যখন আসেন, আপনারা দেখেছেন এত সুন্দর আকাশ বাতাস মুখরিত হয়ে যায় যখন সবাই মিলে যখন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই বলে যখন রসুলকে সালাম দেয়, জামিয়ার ময়দান কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে ভাইয়ার আমার, হুজুর কেবলা আওলাদ রসুল বাংলার জমিনে আসাতে আমাদের উপকার হয়েছে না অপকার হয়েছে? খুদা কি কসম, এই আঞ্জুমানের ফান্ড থেকে একটা টাকা হুজুর কেবলা পাকিস্তানে নেন না, বরঞ্চ আরো যেই নজরানা পান এখান থেকে আরো আঞ্জুমানের ফান্ডে দিয়ে যান। কারণ তাদের তো সেখানে সম্পদের অভাব নাই। যারা সিরকুট শরীফ গিয়েছে তারা বুঝতে পারে আজকাল কিছু কিছু গুস্তাকে রাসূল হুজুর কেবলার সম্মান নিয়েও কুচক্রি মহল আছে একটা, এরা বিভিন্ন আজে বাজে মন্তব্য করে। ঠিক না ঠিক? আরে বাবাজিরা, তিনটা জিনিস যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি কোনোদিন সফলতার দ্বার প্রান্তে যেতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। একটা হলো লোভ, আরেকটা হলো ক্রোধ, আরেকটা হলো হিংসা। লোভ, ক্রোধ, হিংসা, এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। আর এই তিনটা খাসিয়তের একটা খাসিয়তও আওলাদের রসুলদের মধ্যে নাই। কথা বলেন ঠিক না ঠিক? সর্বপ্রথম যেটা লোভ বিলকুল নেই, আরেকটা হলো ক্রোধ, রাগ জিনিসটা তাদের মধ্যে নেই, চেহারাটার মধ্যে সবসময় একটা মুস্কি হাসি। কথা কোন ঠিক না ঠিক? চেহারার মধ্যে সবসময় একটা মুস্কি হাসি, খুব ক্রোধ বলতেই নাই। আরেকটা হলো হিংসা, এইটা আওলাদের রাসূলদের মধ্যে নাই। আপনারা দেখেছেন যেই মানুষগুলা তাকাচ্ছে সবার দিকে মুস্কি হাসি, সবার দিকে হাসি, যারা কাছে ভিড়তে পেরেছে তাদের সঙ্গে মুসাফা মুআনাকা করা হচ্ছে, এটাই হলো ওলিদের কাজ, ওলিদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাকে মিলাদুন নবী সম্পর্কে এবং মাতা পিতার শান মান নিয়ে, মাতা পিতার খেদমত সম্পর্কে কয়েকটি কথা বলার আবদার করেছে। আর এই যে পাগলা বৈশা আছে, কয় হুজুর আপনি তো জিকির দিয়া ভাইরাল, তো জিকির দিয়া ভাইরাল, এবং অনেকে আমার জিকির নিয়ে তামাশা করে। খোদা কি কসম, আমাকে 100 বার বকা দেন, দুঃখ লাগবে না। আমাকে 1000 বার বকা দেন, আমাকে রাস্তায় ধার করাইয়া 2টা থাপ্পড় দিয়ে দেন, আপনার পায়ের স্যান্ডেল দিয়ে একটা মেরে দেন, আমার কষ্ট লাগবে না। কিন্তু কষ্ট লাগে ওই জায়গায় যখন আল্লাহর জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করা হয়, যখন আল্লাহর জিকিরকে নিয়ে এনকার করা হয়। আমি ওই ব্যক্তিটার জন্য আফসোস করি, আল্লাহ তুমি তাহার উপর নারাজ হইও না। আল্লাহ আমার ভাইটা হয়তো বুঝে না, আমার পিঠে যদি 100টা আঘাত করে আমার কষ্ট লাগে না, কারণ আমি আদম সন্তান, আমার ভুল হতেই পারে। আমাকে ভুল শুধরে দিলে আমি খুশি হই,
আমাকে যদি কেউ ভুল শুধরে দেয় আমি খুশি হই। কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামেরই একজন ভদ্রলোক আমার তেলাওয়াতের মধ্যে ভুল ধরেছেন। হ্যাঁ, আমি স্বীকার করেছি, কারণ আমরা ওয়াজ মাহফিলে যাই, প্রতি রাত্রে 2-3টা মাহফিল করতে গেলে অনেক সময় ব্রেইন মস্তিষ্ক ঠিক থাকে না, লেহেন তালাফুজ মাখরাজ সিফত অনেক সময় একটু পেস্ট লেগেই যায়। মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। মাহফিল মৌসুমে যখন ওয়াজ মাহফিলে যাই, এক রাতে 2-3টা মাহফিল করতে হয়। এমনও সময় আছে রাত্রে 2:30-3টায় মাইক হাতে দেয়। আজকেও কিন্তু পৌনে 12টার কাছাকাছি, 11:30টায় আমার হাতে মাইক এসেছে। চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, গত রাতেও ঘুমাই নাই, আজকে আবার সারাদিন জার্নি করেছি, ঘুম নেই। এই জন্য অনেক সময় স্মৃতিশক্তি কাজ করে না, একটু পেস্ট লেগে যায়। তো আমি যেখান থেকে তর্জমাটা নিয়েছিলাম সেখানে ওয়াকফে লাজিম দেওয়া হয় নাই, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এখানে ওয়াকফে লাজিম, ওয়াকফ করতে হয়, কিন্তু মিমটা এখানে উজ্জ্বল হয়েছিল, এখানে হয়তো প্রিন্টিংয়ে ভুল হয়েছিল। আমি তো কোরআনের হাফেজ নয়, এখানে আমি ওসল করে পড়ে ফেলেছি, এটা মিলিয়ে পড়ে ফেলেছি, যার কারণে তেলাওয়াতের মধ্যে গলদ হয়েছে। তো আমাকে যদি কেউ মেসেঞ্জারে বা সরাসরি টেলিফোন দিয়ে বলতো যে চৌধুরী সাহেব আপনার এই আলোচনাটা একটু চেঞ্জ করবেন বা একটু এটা ফলো করবেন আয়াতটা, আমি অনেক খুশি হতাম। দেখা যায় এটারে নিয়ে আরও এমন ট্রল, আমি নাকি মূর্খ, আমি নাকি এই পড়ালেখা জানি না, আমরা নাকি ভণ্ড, এরকমভাবে বাতেলরা বললে আমার অসুবিধা নেই। যখন আমাদের সুন্নি ভাইরা যখন আমাদেরকে নিয়ে যখন কুৎসা করে, হিংসা করে, তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যে ওই ভাইটা তো আমাকে শুধরে দিতে পারতো, ঠিক না ঠিক? না দিয়ে বরং আরো তামাশা করে। আপনারা বলেন ইজ্জত দেওয়ার মালিককে? সূরা আল ইমরান খুলেন, আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খাইর। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি ইজ্জত ছিনিয়ে নিতে পারি। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারবে? আল্লাহ যদি কেউকে বেইজ্জতি করে, দুনিয়ার মানুষ মিলে ইজ্জত দিতে পারবে? ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, এগুলা ছেড়ে দেন, হিংসা নিন্দা ছেড়ে দেন। খোদা কি কসম, আমি জিকির করেছি আল্লাহ পাকের মহব্বতে। এই যে বক্সগুলা আপনারা দেখছেন, এই বক্সগুলা অনেক সময় যখন ইকো যখন দেওয়া হয়, রিভাব যখন দেওয়া হয়, তখন আমি যখন কালবের জিকির করেছি তখন 2-3টা প্রতিধ্বনি হয়। 2-3টা প্রতিধ্বনি হওয়ার কারণে এখানে কিছু কারসাজিও করা হয়েছে। কয় আমি নাকি জিকির করছি হিম হে, কই হিম হে জিকির করেছি। আচ্ছা আপনারা বলেন হিম হে কোনো জিকির হইতে পারে? আমি জিকির করেছি হু আল্লাহু, হু আল্লাহু, অর্থাৎ গাউসে পাক কাসিদে গাউসিয়া শরীফের মধ্যে খুলে দেখবেন আমার গাউসে পাক তো নিজেও হুর জিকির করেছেন। শুধু হু হু কাসিদে গাউসিয়া শরীফে আছে না হুজুর? আপনারা দেখবেন গাউসে পাক নিজেও তো হুর জিকির করেছেন। হুর নিসবত হলো মৌলা পাকের দিকে। কোন দিকে? মৌলা পাকের দিকে। এই জন্য ভাইয়ার আমার, আমরা অনেক সময় জিকির করতে গিয়ে জিকিরে জলি, জিকিরে খফি, এইগুলোর মধ্যে আবার প্রকারভেদ আছে। পাঁচান পাঁচ জিকির আছে, কালবের জিকির আছে, নফিস বাতের জিকির আছে। আপনার লতিফাগুলাকে জারি করতে হলে এক এক জায়গায় এক একভাবে আল্লাহর জিকির দিয়ে কালবকে নূরান্বিত করতে হয়। এইগুলা শিখতে গেলে, বুঝতে গেলে আপন আপন মুর্শিদের খানকা শরীফের মধ্যে গেলে, তরিকতের শিক্ষায় শিক্ষিত হইলে কাশফুল কুলুব হয়। শুধু শুধু গীবত করতে নাই। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জিনার চেয়েও নিকৃষ্ট কাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে। আমি দেখেছি অনেক বড় বড় স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এরা আমাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করে। যদি আপনি এতই জ্ঞানী হন, জ্ঞানী লোকের বৈশিষ্ট্য কি? মানুষকে ভালো শিক্ষা দেওয়া, ঠিক না ঠিক? আর এলেমের মধ্যে যদি তকাব্বুরি আসে, অহংকার আসে, রসুল বলেছেন শয়তানের এলেম আর তার এলেমের মধ্যে পার্থক্য। এলেম সবাইকে আল্লাহ দান করে না, যাদেরকে দেয় যদি ধরে না রাখতে পারে, শয়তানের এলেম আর তার এলেমের মধ্যে পার্থক্য থাকে না, ঠিক না ঠিক? এই জন্য এলেম অর্জন করার পরে এটা নিয়ে তকব্বরি করতে নেই, বাহাদুরি করতে নেই, ইখলাসের সহিত, খুলুসিয়তের সহিত, নমনীয়তার সহিত চলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে। সবাই বলেন আমিন। রাত অনেক হয়ে গেছে, আমরা একটু জিকির করতে চাই। রাজি আছেন সবাই? তো আমার ভাইয়েরা যেহেতু আবদার করেছে একটু জিকির করবে, মাতা পিতার খেদমত নিয়ে আলোচনা ভবিষ্যতে আবার আসলে করা হবে। এমনিতে অলরেডি প্রায় 1.5-2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। আমরা এখন একটু কিয়ামে মুস্তফার মাধ্যমে আল্লাহ পাকের জিকির করব। কষ্ট হবে আপনাদের? অনেকক্ষণ বসে আছেন, আসুন সবাই নবীকে সালাম দেই। ইয়া নবী
या हबीब सलाम सलावतुल्लाह अलैका हबीबी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना के धवा वही मिलेगी के धवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका सैयदी या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरे आका आपके तशरीफ लाना बेनवाज सैयदुल औलिया सैयद अहमद शाह चौराही श्री को के आका तैयब ताहिर साबिर शाह वसाज़म मशरिक़े गौसे माज भंडारे बीमारे मुस्तफा गाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम सुमेरे बज़ में हिदायत पेला को सलाम या इलाही सदक़ ये ईद मीलाद रसूल ये सलावे आज ज़ाना तो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलग़ औलाद कमालिही कशफ़त दुजार मेरी बात बनाए रखना সবাই চক্ষুটা বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মহব্বতের আওয়াজে আল্লাহ পাকের জিকির করে ইসমে জাত আল্লাহ 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 अल्लाह अल्लाह जो पोमन रे अल्लाह को रोशादोना अल्लाह 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 जो पोमन रे अल्लाह को रोशादोना अल्लाह आमी बोलार आग पर्यन्त ताबारुक दिबेन ना अल्लाह 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 अल्लाह
আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জিকির চালু রাখেন আল্লাহ আল্লাহ জিকির করো মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন ঈমানের সাথে হয় মরণ আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা জিন ইনসানার ফেরেশতারা জিন রহ জানিন চাইছে তারা ফুল তুলে দিত গোলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আমি শান গাইলে আপনারা বন্ধ করেন জিকির কেন আপনারা জিকির করেন আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি কান্দি সে গাছের তোলাই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আপনারা আমি যখন শান গাই আপনারা জিকির বন্ধ করে দেন নিয়ম হলো আপনারা জিকির করবেন আমি শান গাইব তাইলে আমার সহযোগিতা হয় তো যাক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শিক্ষা হবে একদিনে তার হয় না তো আমি পরিশেষে এটাই বলবো আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে
কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকব, যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সলা বলবেন আমরা আমাদের কাজকর্ম ক্লোজ করব। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালা বলবেন আমরা দোকানের ক্যাশ বাক্সে তালা দেব, আমরা মসজিদমুখী হয়ে নামাজের জন্য প্রিপারেশন নেব। শুধু মুখে সুন্নি হলে হবে না, কাজে কর্মে সুন্নি প্রমাণ দিতে হবে, ঠিক কি না? এই জন্য আমাদের একটা সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা নামাজের মধ্যে অনীহা প্রকাশ করি। এই জন্য ভাইয়েরা আপনাদেরকে বিনয়ের সহিত বলে যাব, আমরা যেখানে যে অবস্থায় থাকি ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। এই শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন কমিটির যত সদস্য আছেন আপনারা সবাই হয়তো যার যার অবস্থানে ব্যস্ত, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, বিভিন্ন পেশায় নিয়োজিত, শত ব্যস্ততার মধ্যেও আপনারা যেই নামের কমিটি দিয়েছেন শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের যাতে কলঙ্ক না হয়, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা নিজেকে শুধরাবেন, আপনাদের মাধ্যমে এই পাড়া আরও সুন্দর হবে, ঠিক কিনা বলেন? এরকম মাহফিল যেন চলমান থাকে, প্রতি বৎসর যেন চলমান থাকে। আর বিদায় বেলা যেই কথাটা তাবারুকটা দেখে আমি জিকিরের ভিতরে বলছি যে আমার কথা ছাড়া তাবারুক দিয়েন না। কেন? অনেক সময় তাবারুকে বিশৃঙ্খলা হয়। তো আমি চট্টগ্রামবাসীর কাছে জানতে চাই, তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? অনেক সময় আমরা এটা কিয়ামত করে লাই। নিয়ামতকে নিয়ামত স্বরূপ নেব না কিয়ামত করে নেব? তাহলে শুনেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, ঠিক না? এখন কেউ নিরক্ষর নয়, সবাই স্বনির্ভর। টিপসইর দিন শেষ, এখন সব হাতে কলমে শিক্ষা, ঠিক না বেঠিক? আমরা সবাই শিক্ষিত মাশাআল্লাহ। এই জন্য আজকে দেখব, যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত হই, মোনাজাতের মাধ্যমে তাবারুক বন্টন হবে, একটা লোকও যাতে গন্ডগোল না করে সবাই শুধু আমিন আমিন বলবো। যতক্ষণ তাবারুক দেওয়া বন্ধ না হবে ততক্ষণ মোনাজাত বন্ধ হবে না। দরকার হয় 1 ঘন্টা চলবে মোনাজাত, এরপরও তাবারুক কমপ্লিট হওয়ার পরে মোনাজাত শেষ হবে, ঠিক আছে? আমি আজকে দেখব আপনারা কতটুকু ধৈর্যের পরিচয় দেন। তো যাক, আমি শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন কমিটির সকল সদস্যদেরকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাই। আমার মতো একজন অযোগ্য নাচিজ ব্যক্তিকে আপনারা ইনভাইট করে প্রধান বক্তার আসনে বসিয়েছেন, আমি নিজেকে ধন্য মনে করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। তো আমি আবারও বলছি, আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেলে কষ্ট নেবেন না। নামাজ পড়বো, হালাল রিজিক খাবো। আর আমার স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের বর্তমান গদিনিসীন আমি অধম গুনাহগার, আমার এত যোগ্যতা নেই, এত দক্ষতা নেই। সারা বাংলাদেশে আমার ভক্ত মুরিদ আছে, চট্টগ্রামে আমার শত শত ভক্ত মুরিদ আছে। আমাদের দরবার শরীফের মাহফিল পৌষ মাসের প্রথম শুক্রবার, আগামী মাহফিল হচ্ছে ডিসেম্বরে 19। আমার ভক্ত মুরিদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি। চট্টগ্রাম সিলেট অভিমুখে, চট্টগ্রাম সিলেট মহাসড়কে অথবা ঢাকা সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের পরে পুটিজুরি বাস স্ট্যান্ডে নেমে 3 কিলোমিটার পশ্চিমে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। তো যাক, আর দেরি নয়, আপনারা কেউ কিছু বলবেন? কমিটির প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। বাড়িতে দেখে এসেছি অনেক পর্দানিসীন মা বোন আছেন, তারাও অনেকেই দোয়া চেয়েছেন। বিশেষ করে শানে মুস্তফা মাহফিল কমিটির সকল সদস্যরা দোয়া কামনা করেছেন। অনেক বেমারি আছেন। এই কমিটির সভাপতি আমার শ্রদ্ধ আব্বাস আলী ভাই, জিনার ঘরে অনেক মানুষের মেহমানদারি হয়েছে, আমি নিজেও ওনার ঘরের মেহমান ছিলাম। মাশাআল্লাহ, ঘরের মধ্যে গেলেই বোঝা যায় মেহমানদারি কারে কয়। অনেকে বুঝে, অনেকে বুঝে না। কিন্তু আজকে আব্বাস আলী ভাই, আমি দেখলাম অনেক মানুষকে, তিনি ব্যস্ত মানুষ, রাজধানী ঢাকায় থাকেন, এরপরও মাহফিলকে জরিয়া করে এসে ওনার বাসায় অনেক মেহমানের খানার ইনজাম করেছেন। আল্লাহ আমার ভাইকে হায়াত ইলমে বরকত দান করুক। সেক্রেটারি মহোদয় শাহিন আহমেদ ভাই, আল্লাহ যেন ওনারও হায়াত এবং সুস্থতা দান করে। সবাই বলে আমিন। আসুন আমরা কবরবাসীর আত্মার শান্তির জন্য আজকে